নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি হচ্ছে কলা দিয়ে চারা পোনা মাছের ঝাল। তার জন্য মাছ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি 3টে কলা নিয়েছি, আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর লবণ আর হলুদ জলে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। আর পাতলা পাতলা করে কেটেছি, বেশি মোটা কিন্তু কাটিনি। মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মেখে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। মাছগুলোকে মেখে নেব। মাছে হলুদ আর লবণ মাখা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি 1 টুকরো আদা, নিয়েছি 4টা কাঁচা লঙ্কা আর নিয়েছি কালো সর্ষে। এটা বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল মাছ ভাজার জন্য। তেল ভালোভাবে গরম করে নেব, না হলে কড়াইয়ে লেগে যাবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছগুলো। অল্প অল্প মাছগুলো দিয়ে ভেজে নেব, বেশি দেব না, না হলে ভেঙে যাবে। এক সাইডে মাছ ভাজা হয়ে গেছে, এবারে উল্টে নেব। এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে সব মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছের ঝাল বানাবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, অল্প একটু দিয়ে দিলাম জিরে। আর দিয়ে দিলাম ছোট ছোট 2টো তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কলাগুলো। দিয়ে দিলাম কলাগুলো। কলাগুলো ভেজে নেব ভালোভাবে। চাপা দিয়ে কিন্তু ভাজবো না, না হলে গলে যাবে।
কলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, কষে নেব মশলার সাথে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো পিউরি, দিয়ে দিলাম, আবার ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আবার ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া করে নেব, তারপরে জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। দিয়ে দিলাম জল, আর একটু জল দিয়ে দেব। অর্ধেক সেদ্ধ হয়েছে, আর জল দিলে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। চাপা দিয়ে কিন্তু সেদ্ধ করব না। এই দেখুন ফুটছে। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সিদ্ধও হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। হালকা হাতে মিশিয়ে নেব, না হলে ভেঙে যাবে মাছগুলো। এবারে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে, দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে।
ফোটানো হয়ে গেছে, এবারে ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনে পাতা। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তাহলে হয়ে গেছে। তৈরি হয়ে গেল কলা দিয়ে চারা পোনা মাছের ঝাল। গ্যাস বন্ধ করে দিয়েছি, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।